তো হ্যালো বস, আপনারা দেখছেন রোস্টার নন্তু আর আমি হচ্ছি তোমাদের সাথে নন্তু। তো ফার্স্ট ভিডিও হতে পারে এটা আমার। তো তার আগে আমি একটু বলতে চাই যে এই নতুন চ্যানেলে আমি প্রতিনিয়ত রোস্ট ভিডিও ছাড়তে থাকবো এবং বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও দেওয়ার চেষ্টাও করব। তো আজকে যে আমাদেরকে যেটা নিয়ে আমি কথা বলতে চাইছি যে আরজিকর পশ্চিমবঙ্গে এখন এক প্রকার দামাদামি চলছে, এক প্রকার ঝড়ের মতো এগিয়ে চলেছে এই কেসের কাণ্ড। তো আমি আরজিকর সম্বন্ধে বলতে চাইছি, কারণ আজকে যারা ধর্ষিত হয়েছে বা আগেও যারা এভাবে নিজেদের জীবন শেষ করেছে তারা কারো না কারোর বাড়ির বোন। আমার মনে হয় প্রত্যেকের এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত। এবং যারা ফেসবুক টুইটার করেই ভাবছেন শুধুমাত্র সব কিছু হবে, তাদের সম্বন্ধে বলে রাখি যে অরিজিৎ সিংয়ের কথায় যে ফেসবুক টুইটার করে শুধু কিছু হবে না, আমাদেরকে বিপ্লব আন্দোলনে মিশে নামতে হবে। এবং আমার মনে হয় প্রত্যেকে এই রাখি বন্ধনের দিনে নিজের হাতে, বোনের হাতে রাখিটা পরে অপরের বোনকে সুরক্ষিত রাখুন। কেউ কোনো দিন ভাবনাও আনবেন না এটা করার। আপনি বুঝতে পারবেন না, কোনো দিন হয়তো আপনার অজ্ঞাতবাসেই আপনার নিজের বোনটা হতে পারে। তো স্টে সেফ, স্টে অ্যালার্ট অ্যান্ড বি রেসপন্সিবল ফর দ্য ওমেন। আজ আমার এই কথা বলার কারণ হচ্ছে, আমি হয়তো মমিতা দেবনাথের বাড়ি থেকে অনেক দূরে থাকি বা তার সম্বন্ধে এত বেশি কিছু খোঁজ রাখি না, তাও আমি এই সম্বন্ধে বলতে চাইছি। কারণ আমাদের সোসাইটিটা এমন জায়গায় চলে গেছে যেখানে মানুষ প্রতিবাদ বলতে ফেসবুক টুইটার ভাবে, কিন্তু আজ একটা বিপ্লবী আন্দোলন প্রমাণ করে দিল যে না, বাঙালি এখনও হেরে যায়নি, বাঙালি এখনও কিছুটা হলেও রয়েছে। তার প্রকৃষ্ট উদাহরণ তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন জায়গায় প্রতিবাদ আন্দোলন। তো আজ আমার এই বলার পেছনে কারণ হচ্ছে যে তোমরা নৃশংসতার পরিচয় দিও না। আমি চাই প্রত্যেকটা দোষী ধরা পড়ুক, প্রত্যেকেই শাস্তি পাক এবং গরিব বাবার মেয়ে অর্থাৎ মমিতা দেবনাথ জাস্টিস পাক। তো সবাই উই ওয়ান্ট জাস্টিস স্লোগানের মাধ্যমে ওনাকে সাপোর্ট করো। যেখানে তোমরা প্রয়োজন মনে করছো সেখানে তোমরা যাও এবং সেখানে গিয়ে তোমরা প্রতিবাদ মিছিল করো। আমি এই সম্বন্ধে বিস্তারিত ভিডিও খুব শীঘ্রই আনবো। আর আজ আমার এটা আনস্ক্রিপ্টেড ভিডিও। দেখো, আমি নিজের রোস্টিং কেরিয়ার শুরু করছি আনস্ক্রিপ্টেড ভিডিও দিয়ে এবং শেষ করবো আনস্ক্রিপ্টেড ভিডিও দিয়ে। কোনো স্ক্রিপ্টিং নেই। সত্যি কথা বলতে কোনো স্ক্রিপ্ট লাগে না। একটা মেয়ের শরীরে 18 থেকে 20 জনের কামড়ের দাগ, 113টা কামড়ের দাগ, প্লাস 18 থেকে 20 জন তাকে একসাথে রেপ করে এবং 150 গ্রাম বীর্য। এটা আমাদের বাঙালি জাতির কাছে কতটা অসম্মানের। একটা মেয়ে যে কিনা নিজের পরিবারকে খুশি রাখার জন্য, নিজের জীবন জীবিকা বাহনের জন্য এইসব করেছিল, তার জীবনে কি মিলল? আর অন্যদিকে একজন বলছেন নাকি 10 লক্ষ টাকা নিয়ে নাও, সব কিছু চুপচাপ হয়ে যাও। হয় না দিদি, এটা তোমার এটা বোঝা দরকার যে তুমি একজন মেয়ে। বলতে খারাপ লাগলো, আমার যাই হয়ে যাক, উনি আমার কিছু করবেন করে নিন, আমার কোনো যায় আসে না। তবে বলতে খারাপ লাগলো, এটাই সত্যি। আপনিও একজন মেয়ে, আপনাকে ওটা বোঝা দরকার। আপনিও একদিন মেয়ে ছিলেন। তো জাস্টিস ফর আরজিকর। এবং সেই কথা বলে প্রত্যেক মহিলার সুরক্ষার কথা ভেবে আজকে ভিডিও শেষ করছি। আর মহিলাদের সুরক্ষার প্রতি সোচ্চার হন। ওটা আপনার দিদি হোক বা বোন বা অপরের বোন, কারোর প্রতি কোনো খারাপ ব্যবহার যেন প্রতি মুহূর্তে না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। স্টে কেয়ার, স্টে সেফ, স্টে হ্যাপি।